শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টু লিখেছে যে শেখ হাসিনার নির্দেশে, পরিকল্পনায়, অর্থে আমি নিজে গিয়ে বিভিন্ন মন্দিরে আগুন ধরিয়েছি। আজকে যতগুলো ঘটনা ঘটছে এর পিছনে ইন্ধন আছে বাইরের, পাশের দেশের। মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক। এবং 5 তারিখের আগের থেকেই এই দেশের এই গত স্বৈরাচার সময় থেকে এই রাজনৈতিকভাবে এই সমাজের মধ্যে ধর্মকে ব্যবহার করার কারণেই বারবার এর আগে এই 5 তারিখের আগেও 2008 থেকে 2023 সালে আমরা দেখেছি নাসিরনগরে হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, হাটহাজারীতে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর আগে খুলনা, রংপুরের পীরগঞ্জ, ঠাকুরপাড়া সহ সারা বাংলাদেশে এরকম হামলা হয়েছে। এবং তার পিছনে ইন্ধনদাতা আমরা দেখেছি আওয়ামী লীগের বেশ কিছু নেতাদের, আমরা দেখেছি পরবর্তীকালে তাদের নাম এসেছে। আমরা নাসিরনগরে দেখেছি যে আওয়ামী লীগের নেতারা এর ইন্ধনদাতা এবং এই কাজগুলো করেছে। এবং গত টার্মে 1992 সালেও আপনার সমস্ত ঢাকেশ্বরী মন্দির সহ সারা দেশে যে মন্দিরগুলোতে হামলা হয়েছিল সেখানের ব্যাপারেও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টু লিখেছে যে শেখ হাসিনার নির্দেশে, পরিকল্পনায়, অর্থে আমি নিজে গিয়ে বিভিন্ন মন্দিরে আগুন ধরিয়েছি। তাহলে বিষয়টা কি? হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা, শুধু বাংলাদেশের রাজনৈতিক নেতারা তা না, পার্শ্ববর্তী দেশের নেতারাও। আজকে যতগুলো ঘটনা ঘটছে এর পিছনে ইন্ধন আছে বাইরের, পাশের দেশের, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশের দেশের মিডিয়ারাও ব্যাপকভাবে উস্কানি দিয়েছে। যে ধর্মের সকল মানুষের কল্যাণ চায় তারা কেন এতটা উগ্র হলো চট্টগ্রামে, আমরা তার পিছনে কারণটা কি? আমরা তো কখনো হিন্দু সম্প্রদায়কে এইরকম উগ্র অবস্থায় আমরা দেখি নাই। তারা চট্টগ্রামের আদালত চত্বরে গিয়ে ভাঙচুর করতেছে, তারা ওখানে হামলা করতেছে, তারা একজন আইনজীবীকে হত্যা করতেছে, তারা গাড়ি ভাঙচুর করছে। তাদের যে উল্লাসটা, সেই উল্লাস দেখে আমরা স্তম্ভিত হয়ে গেছি। সাধারণ হিন্দু সমাজ আমরা চিন্তাই করতে পারি নাই যে হিন্দু সমাজ, আমরা এদেশের সংখ্যায় কম, মানসিকভাবেও দুর্বল, এরপরে এইরকম একটা ঘটনা কেন ঘটল? তো সেই কারণে আমরা আজকে সারা দেশের হিন্দু সম্প্রদায় চায় যে এই যে যারা আইনজীবী হত্যা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং যারা এর পিছনে ইন্ধনদাতা, যারা সামনের পর নাই, এই ইন্ধনদাতাদেরও খুঁজে বের করতে হবে এবং তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। এই বিষয়।